আকাশে উড়ছে একের পর এক ড্রোন, এরপর ছোড়া হচ্ছে রকেট। দফায় দফায় ড্রোন ও রকেট হামলায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়েছে। রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বলছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলার কথা। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। মণিপুরে ১.৫ বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাত ও সংঘর্ষ মাঝে মধ্যে কিছুটা কমলেও হঠাৎ করেই বেড়ে যায়। মণিপুর পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা ৩:৩০টার দিকে স্থানীয়ভাবে তৈরি একটি লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কুইরে সিংয়ের বাড়িতে রকেট হামলা চালানো হয়। রকেটটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানায় আঘাত হানে। এ ঘটনায় ৭২ বছর বয়সী কে রাবেই সিং নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সাবেক মুখ্যমন্ত্রীর ৫ আত্মীয় আহত হয়েছেন। এর আগে গত শনিবার ভোরে বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি গ্রামে মুহুর্মুহুর রকেট হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চূড়াচাঁদপুরের পাহাড় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের কোনো এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। এই প্রথম মণিপুরে বিদ্রোহীরা নিজেদের তৈরি রকেট দিয়ে হামলা চালালো। রকেটগুলো মোটামুটি ৪ ফুট লম্বা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, ড্রোনের ব্যবহার প্রমাণ করে রাজ্যে ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে এবং সন্ত্রাসী হামলা চলছে। নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপত্যকার জেলাগুলোর বিভিন্ন অঞ্চলে তাদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে তারা চূড়াচাঁদপুর সীমান্তবর্তী বিষ্ণুপুর ও কাংপুকুলি জেলার সীমান্তবর্তী ইসফল থেকে পশ্চিমের দিকে যেতে শুরু করেছেন। সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার আর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অবস্থায় মণিপুরের অখণ্ডতার সমন্বয়কারী কমিটি এবং রাজ্যে মেইতে ঈদের শীর্ষ সংস্থা কুকুমির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসফল উপত্যকার ৫টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অবশ্য কেন্দ্রীয় সরকার এই রকম কোনো ঘোষণা এখনও দেয়নি। কুকুমির বিবৃতিতে বলা হয়েছে, জনগণের জীবন রক্ষায় সরকারকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এবার নিজেদের রক্ষা করার জন্য জনসাধারণকে তাদের নিজস্ব পন্থা নির্ধারণ করতে হবে। ধারণা করা হচ্ছে, এই বিবৃতির মাধ্যমে জনসাধারণকে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই বিবৃতির কারণে সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফদাল হুসাইন, কালবেলা।